বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমতা অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে তাকে বহন করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বোয়িং 787 এই ড্রিমলাইনার ফ্লাইট নাম্বার BG302 এই মুহূর্তে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে এবং কথা রয়েছে 9:45 নাগাদ ঢাকায় এসে বিমানটি অবতরণ করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে সংবাদ পেয়েছি তাকে বহন করা ফ্লাইট নাম্বার BG302 বিমানটি অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে পাড়ি দিয়েছে এবং আজ সকাল 9:45 থেকে 10:35 নাগাদ ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছতে পারে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বিমানবন্দর থেকে এবং সেখানে সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন কালের কণ্ঠ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা বিমানবন্দরে রয়েছি ভিআইপি গেটের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের যে চিত্র আমরা বিমানবন্দর এলাকায়, যেমনটি জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে। গত পরশু চীনের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসে অবস্থান করছে এবং বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থা সেটি তারা তদারকি করেছে এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে এবং তারা মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করেছে। শেষ পর্যন্ত গতকাল জানানো হয় বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতেই ঘোষণা আসে লন্ডন থেকে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসবেন এবং বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে আবারও পাড়ি জমাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা 6টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে 6টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং তাকে বহনকারী যে বিমান বাংলাদেশ বিমানের বোয়িং 787 এই ড্রিমলাইনার বিমানটি ইতিমধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে। আজ সকাল 9:45 থেকে 10:35 নাগাদ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে অবতরণ করার কথা রয়েছে এবং যে ফ্লাইটটিতে তিনি এসেছেন সে ফ্লাইটের নাম্বার BG302 এবং সেই বিমানটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান এবং বোয়িং 787 এই ড্রিমলাইনার সেই বিমানটি রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে 10:35 নাগাদ। যদিও বিএনপির মিডিয়া সেল থেকে যে সময় দিয়ে দেওয়া হয়েছে 9:45 নাগাদ তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন, তবে আমরা যে খবরটি পেয়েছি ইতিমধ্যে যে তথ্যটি নিশ্চিত হয়েছি সেটি বর্তমানে বিমানটি যে গতিতে উড়ে আসছে বাংলাদেশে সেই গতি অনুযায়ী সেই বিমানটি ঢাকায় এসে পৌঁছতে সময় লাগবে 10:35। আমরা সর্বশেষ দেখেছি 4000-এরও বেশি পথ ইতিমধ্যে বোয়িং 787 এই ড্রিমলাইনার বিমানটি পাড়ি দিয়ে ফেলেছে এবং আমরা জানি যে আজ 10:35 নাগাদ সেই বিমানটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং এখান থেকে তিনি সরাসরি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পৌঁছবেন এবং সেখানে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি এসে পৌঁছানো মাত্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে 17 জনের একটি দল আমরা জানি যে বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে যাবেন এবং তার মধ্যে তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার যে রাজনৈতিক উপদেষ্টাগণ রয়েছেন তারা তার সাথে যাবেন। মোট 17 সদস্যের একটি টিম বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে যাবেন। কাতার থেকে আগত যেই
এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটিতে করে। ইতিমধ্যে আপনাদেরকে যে সংবাদটি জানানোর জন্য সরাসরি সংযুক্ত করেছি, আমরা রয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনাল রয়েছে, ভিআইপি যে গেট রয়েছে সেই ভিআইপি গেটের সামনে, এবং সেখান থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন অবস্থায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং সেই মেডিকেল বোর্ডে চীন থেকে আসা বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল যোগ দিয়েছেন এবং যুক্তরাজ্য থেকে আসা রিচার্ড বিয়েল এবং তার সহযোগী যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা এসে যোগ দিয়েছেন এবং তাদের সমন্বয়ে মেডিকেল বোর্ডটি পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়া উচিত। এবং তারপরেই গতকাল বিএনপির মিডিয়া সেল থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং আজ সকাল এবং যেমনটি গতকাল থেকে ভেসে আসছিল, গতকাল মধ্যরাত থেকে আজ সকালের মধ্যেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে সেই সময়টি পরিবর্তন হয়, মধ্যরাত নয় আজ সকালে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি দেশে আসার পর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং এই মুহূর্তে আমরা রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি, যেখানে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসে অবতরণ করবেন এবং তিনি লন্ডন থেকে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি রওনা করেছেন এবং তাকে বাংলাদেশ বিমানের বোয়িং 787 এই ড্রিম লাইনারের বিমানটি তাকে বহন করে নিয়ে আসছে এবং ফ্লাইট নাম্বার BG302 এবং সেই বিমানটি ইতিমধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে এবং আমরা জানি যে সকাল 10:35 নাগাদ বিমানটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। আমরা রয়েছি রাজধানীর বিমানবন্দরে এবং বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে, যেই গেটটি দিয়ে বের হয়ে আসবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইতিমধ্যে বিমানবন্দরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি আনসারের বড় একটি দল এবং সেখানে আমরা দেখেছি যে মহিলা সদস্য পুরুষ সদস্যরা ভেতরে প্রবেশ করেছে এবং তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং আমরা যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি তার নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বিমানবন্দর থেকে এবং আমরা রয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই ভিআইপি গেটের সামনে থেকে সরাসরি সংযুক্ত করেছি। সর্বশেষ আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বোয়িং 787 এই ড্রিম লাইনার ফ্লাইট নাম্বার BG302 তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে বহন করে নিয়ে আসছে বাংলাদেশে এবং অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে বোয়িং 787 এই ড্রিম লাইনার বিমানটি পাড়ি দিয়ে ফেলেছে। আজ সকাল 10:35 নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে সেই বিমানটির এবং পরবর্তীতে জুবাইদা রহমান এখান থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি আসার পর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং বেগম খালেদা জিয়ার সাথে 17 সদস্যের একটি টিম বাংলাদেশ থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন, এমন তথ্যই আমরা ইতিমধ্যে পেয়েছি। এবং দর্শক, আমরা সর্বশেষ যে একটি খবর পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং সেখানে আমরা জানতে পেরেছি এবং দেখতে পেয়েছি খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে, এমন শিরোনামে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ করেছে এবং এই তথ্যটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আমরা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এবং সে আলোচনা সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গতকাল সেই আলোচনার যে একটা বাস্তব চিত্র সেটি আমরা দেখতে পাই এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয় বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। অবশেষে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আজ সকালে বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র বধূ ডক্টর জুবাইদা রহমান ঢাকায় আসার পর তাকে লন্ডনে নিয়ে যাওয়ার
হবে এবং তিনি এই মুহূর্তে বিমানে আছেন এবং সকাল 10:35 নাগাদ তার বাংলাদেশে এসে অবতরণ করার কথা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারে আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্ব হতে পারে বলে জানা গেছে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাত 8:30টার দিকে গণমাধ্যমকে যেমনটি জানিয়েছেন যে ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অর্থাৎ আগে যা ছিল সেই অবস্থাতেই আছেন তিনি। আরও যেমনটি বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যার কথা জানিয়েছে কাতার এবং যে কারণে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া কিছুটা বিলম্ব হতে পারে এমনটি ইতিমধ্যে জানা গেছে। এদিকে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে তার বড় ছেলের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় আসছেন এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তিনি বাংলাদেশ বিমানের বোয়িং 787 ড্রিম লাইনারের ফ্লাইট নাম্বার BG302-তে করে ঢাকায় আসছেন এবং গতকাল সন্ধ্যা 6টা স্থানীয় সময়, লন্ডনের স্থানীয় সময় 6টায় সেখানে থেকে বিমানটি উড্ডয়ন করে এবং অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে সেই বিমানটি পাড়ি দিয়েছে। আজ সকাল 10:35 নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিমানটি পৌঁছানোর কথা রয়েছে এমনটি কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্যটি গতকাল রাত 8:30 নাগাদ গণমাধ্যমকে দিয়েছেন যে কাতার থেকে জানানো হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পাঠানো হবে বেগম খালেদা জিয়াকে বহন করে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, সেই বিমানটিতে টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে যে কারণে ফ্লাইটটি বাংলাদেশে আসতে কিছুটা বিলম্ব হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবারও আপনাদেরকে সবার আগে সংযুক্ত করব সর্বশেষ সংবাদ নিয়ে কালের কণ্ঠের পর্দায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।